নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর একটা ইন্টারনাল সার্ভে চালিয়েছিল এবং অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির সঙ্গে কালীঘাটে একটা বৈঠক করে তিনি জানিয়ে দিয়েছিলেন যে আমাদের রাজ্যে বিজেপি এবার প্রথম স্থানে থাকবে, অর্থাৎ টিএমসি থেকে এগিয়ে থাকবে এবং কোন কোন লোকসভা কেন্দ্রে কাকে টিকিট দিলে টিএমসি জিততে পারে তার কিন্তু প্রার্থীর নাম তিনি কিন্তু সিলেক্ট করে দিয়েছিল কয়েকটি লোকসভা কেন্দ্রে। এবং পিকে বলে দিয়েছে, একটা ইন্টারনাল রিপোর্ট হিসেবে পিকে উল্লেখ করেছে যে কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারে, কোন কোন লোকসভা কেন্দ্রে বিজেপি জিততে পারে, কোথায় কোথায় আইএসএফ প্রার্থী বা সিপিএম কংগ্রেস জিততে পারে। এবং পিকে আরও উল্লেখ করেছিল যে আমাদের রাজ্যে যদি ইন্ডিয়া এলায়েন্স বা জোট হই, INDIA জোট হই, তাহলে কিন্তু টিএমসির ভালো ফলাফল হবে এবং যদি জোট না হয় তাহলে মোটামুটি উত্তরবঙ্গে টিএমসির কোনো আশা নেই। যেমনটা হচ্ছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, এখানে যদি জোট হতো তাহলে 100% বিজেপি জিততে পারত না। যাই হোক, অনেকও কথোপকথন রয়েছে। এবার 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কে কোথায় জিততে পারে পিকের একটা ইন্টারনাল সার্ভে রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, না হলে করবেন না, ব্যাস। কোচবিহার লোকসভা কেন্দ্র, যেটা ভোট হয়ে গেছে, প্রথম দফায় ভোট হয়েছে, বিজেপি জিততে চলেছে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র বিজেপি জিতবে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র বিজেপি জিতবে। দার্জিলিং লোকসভা কেন্দ্র 100% আরও বহু সংখ্যক ভোটে বিজেপি জিততে চলেছে। রায়গঞ্জ বিজেপি জিতবে। না, রায়গঞ্জে বলছে হাড্ডাহাড্ডি লড়াই, টিএমসি বেরিয়ে যেতে পারে, এমনটা বলেছে। বালুরঘাট বিজেপি জিততে চলেছে। মালদহ উত্তর মধ্যখানায় বিজেপি বেরিয়ে যাবে 10 থেকে 15,000 ভোট বেশি পেয়ে, যেটা পিকের রিপোর্ট, ইন্টারনাল রিপোর্ট, আভ্যন্তরীণ সার্ভে। মালদহ দক্ষিণ কংগ্রেস জিততে পারে। বহরমপুরে টিএমসি এবং কংগ্রেসের একটা হাড্ডাহাড্ডি লড়াই, বিজেপি না ফাঁকতালে বেরিয়ে যায়, এমনটা অনেকে কমেন্ট করছে। কিন্তু এখানে টিএমসির চান্স এবার প্রবল রয়েছে, কংগ্রেস নাও জিততে পারে, এমনটা কিন্তু সমীক্ষায় জানা গেছে। মুর্শিদাবাদ টিএমসি জিতবে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র বিজেপি জিতবে, অর্থাৎ মহামৈত্র জিততে পারবে না। রানাঘাট বিজেপি জিতবে। বনগাঁ লোকসভা কেন্দ্র বিজেপি জিতবে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র 2019 সালের মতো আবার অর্জুন সিং জিততে চলেছে। দমদম লোকসভা কেন্দ্র টিএমসি জিতবে। বসিরহাট লোকসভা কেন্দ্র একটা হাড্ডাহাড্ডি লড়াই, টিএমসির চান্সটা বেশি রেখেছে, কিন্তু যে পরিমাণে অস্ত্র ভাণ্ডার পাওয়া যাচ্ছে, বসিরহাট লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারবে? কমেন্ট করে জানাবেন তো। বসিরহাটে বলছে টিএমসি জিতবে, আইপেক অর্থাৎ পিকে বলছে। বারাসাত টিএমসি জিতবে। জয়নগর বিজেপি জিতবে। মথুরাপুর টিএমসি জিতবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবার টিএমসি জিততে চলেছে, অর্থাৎ অভিষেক ব্যানার্জি জিতবে, কোনো সন্দেহ নেই। যাদবপুর লোকসভা কেন্দ্র টিএমসি জিততে পারবে? কমেন্ট করে জানাবেন তো। আমাকে বলেছে, অনেকে বলেছে যাদবপুর লোকসভা কেন্দ্রে যে এবার সিপিএম এর প্রার্থী জিততে পারে, সৃজন ভট্টাচার্য, প্রবল চান্স রয়েছে, কিন্তু পিকে বলছে না টিএমসি জিতবে। আপনারা কমেন্ট করে জানাবেন। কলকাতা উত্তর টিএমসি জিততে চলেছে। কলকাতা দক্ষিণ বিজেপি জিততে পারবে না, টিএমসি জিতবে, যেটা পিকে বলছে। হাওড়া বিজেপি জিততে চলেছে। উলুবেরিয়া টিএমসি জিতবে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র টিএমসি জিতবে, যেটা পিকে বলছে। হুগলি লোকসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। আরামবাগ লোকসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। তমলুক লোকসভা কেন্দ্র বিজেপি জিতবে, যেটা পিকের রিপোর্ট। 2024 লোকসভা নির্বাচন পিকের রিপোর্ট বা সমীক্ষা বা ভোটার সমীক্ষা, যেটাই বলুন। কাঁথি লোকসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। ঘাটাল একটা হাড্ডাহাড্ডি লড়াই, বিজেপি বেরিয়ে যেতে পারে, এমনটা উল্লেখ করেছে। 15 থেকে 20,000 ভোটে বিজেপি বেরিয়ে যেতে পারে। মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। পুরুলিয়া লোকসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্র বিজেপি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র বিজেপি জিতবে। পূর্ব বর্ধমান টিএমসি জিতবে। বর্ধমান দুর্গাপুর বিজেপি জিততে চলেছে। আসানসোল হাড্ডাহাড্ডি লড়াই, টিএমসির চান্স বেশি রয়েছে। বোলপুর লোকসভা কেন্দ্র টিএমসি জিতবে। বীরভূম লোকসভা কেন্দ্র টিএমসি জিতবে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র 5,000 ভোটেও হলে টিএমসি বিজেপি জিততে চলেছে। সব থেকে কম ভোট পাবে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি, এমনটাই কিন্তু পিকের রিপোর্ট বলছে। অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কোন কোন লোকসভা কেন্দ্রে কে জিততে পারে, পিকের রিপোর্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম।
প্রার্থী তালিকা প্রকাশের আগে পিকে কিন্তু এই রিপোর্টটা কালীঘাটে একটা বৈঠক করে, আভ্যন্তরীণ বৈঠক করে একটা অগ্রিম ফলাফল জানিয়ে দিয়েছিল। এই হচ্ছে পিকের রিপোর্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এবং আমাদের সমীক্ষা, যেটা আমরা সমীক্ষা চালিয়েছি, প্রত্যেকটা বুথে গিয়ে, বেশিরভাগ বুথে গিয়ে সমীক্ষা চালিয়েছি কে কোথায় জিততে পারে। আমরা যেটা সমীক্ষা করেছি 86% সমীক্ষা মিলে গেছে। আমাদের সমীক্ষা রিপোর্ট পড়ে দেব এবং 100%ই আপনারা মিলিয়ে দেখে নেবেন যখন ফলাফল বের হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।